গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো চলো এখন আমি তোমাদের সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করি। আজকের ব্লগটা আমার ভীষণ ভীষণ খুশির, কেননা আমার বিয়ে হয়েছে 2 বছর হয়েছে। আর আমার এই 2 বছরে আমার মা আজকে ফার্স্ট টাইম আমার বাড়িতে এসে থাকবে। মানে কোনো দিনই থাকেনি, মানে তেমন করে কিছু থাকাই হয়নি, যেহেতু খুব কাছে কাছে আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি। তো সেজন্য তো চলো আজকে আমার মা আমার এখানে এসে থাকবে, আমি ভীষণ খুশি। কিন্তু মা আসতেও না, কিন্তু তার আগে আমার যে ছোট মামা, তো ছোট মামার জন্য আজকে আবার মেয়ে দেখতে যাওয়া হবে বলে কথা। তো ছোট মামার এটা নিয়ে আজকে দ্বিতীয়বার মেয়ে দেখতে যাওয়া, মানে প্রথমবারের মেয়ে পছন্দ হয়নি, দ্বিতীয়বার এখন দেখা যাক কি হয় না হয়। তো আজকে আমরা সেই জন্য যাবো। তো চলো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো ঝটপট করে রান্না করে নিই। আর বলে না যে কাজের দিন কাজ, তো আমি অনেক অনেক খুশি আজকে মা আসবে। বাড়ির থেকেও বড় কথা, এখন তোমাদের দাদাভাই বাজারে গেল, তো বাজারেও নিয়ে এসছে মাছ। আর আমাকে আবার বাজার যেতে হবে, কেননা ঘরে সবজিও ফুরিয়ে গিয়েছে। তো চলো ঝটপট করে সবটা হয়তো বাজার থেকে এসে আজকে রান্না করতে হবে। আমি কি বলবো না বলবো বুঝতে পারছিলাম না, তো আমি এভাবেই তোমাদের সাথে এন্ট্রোটা শুরু করে দিলাম। তো চলো দেখতে থাকো ব্লগটা। দেখো এখানটা আমি ভাত করে নিয়েছি। এখানে এই যে মাছের তেল, মানে এগুলো সব না রেডি করে গেলে ভালো হয়। তো মাছের তেল, এটাকে এসে একটু বেগুন দিয়ে করব। আমার খুব বেশি ভালো লাগে না, তবে শ্বশুর বাড়িতে এসে আমার এটা অভ্যাস হয়ে গেছে খাওয়া। তো এখানটায় যে কাতলা মাছ নিয়ে এসছে, আমি কাতলা মাছ খেতে ভীষণ ভালোবাসি। তো এই মাছটা এখন তোমাদের এসে ঝোল করব। ফুলকপি আলু দিয়েই করি, যা দিয়েই করি। এখন আর হচ্ছে না, বাজার যেতে হবে, কারণ আমার লেট হয়ে গেল। তো এই যে মাছ, তো চলো এগুলোকে রেখে দিই। আমি দেখো ধুয়ে একদম পরিষ্কার করেই রেখেছি। এখন যাবো চলো বাজারে। তো বাজার থেকে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আমি এত পরিমাণ ঠান্ডা, মানে কি বলবো, কাল তো আবার বৃষ্টি হয়েছে, মানে প্রচুর কালকে আমাদের এখানে বৃষ্টি হয়েছে। তো চলো বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর চুলের এই যে অবস্থা, চুলই আঁচড়াই না কবে থেকে, আজকে একদম পাগলের মতো। ঠান্ডার দিন না, কিছু করতে ইচ্ছে করে না। তো চলো বাজার থেকে এসে নি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আর বাজারে তো ফোন নিয়ে যাই না, ফোনটা চুরি হওয়ার সম্ভাবনা থাকে। তো চলো বন্ধুরা, এই যে দেখো বাজার থেকে চলে এসেছি, রান্না বান্না সবটা হয়ে গেল, 3:30 বাজে, এখনো খাইনি। বর, শ্বশুর মশাই, শাশুড়ি মা সবার খাওয়া শেষ, এখন আমি খাবো। এই যে দেখো মাছের ঝোল করেছি, ফুলকপি আলু মটরশুঁটি টমেটো দিয়ে, মানে এই ঝোলটা খেতে জাস্ট দারুণ হয়েছে। ধনেপাতাও দিয়েছি। আর এখানটা আছে মাছের তেল, আর এখানে আছে ভাত। এই আর কি রান্নাবাড়ি। তো সর্ষা ফুল এনেছি, বড়া করতাম, তো দেরি হয়ে যাওয়ার ফলে করতেই পারলাম না। তো চলো তাড়াতাড়ি করে খাবার দাবার সেরে নিই, তারপর আবার রেডি হতে হবে। তো দেখো বন্ধুরা, খাবার দাবার শেষ করে আমরা এই যে এখন অটোতে বসে পড়েছি। তো মেয়ের বাড়ি খুব একটা বেশি দূর নয়, ওই ধরো অটোতে উঠলে 4 থেকে 5 মিনিট। তো এই যে এটা হলো মাধব মোড় রোড, আমাদের আলিপুরদুয়ারবাসী সবাই চিনি। আর এই রোডটা ভীষণ ভালো লাগে সবার। তো এই যে তারপর আমি, মা, শাশুড়ি মা যাচ্ছি। তো এই যে দেখো আমরা চলে গিয়েছি মেয়ের বাড়িতে। তো আমার বেশ ইন্টারেস্টিং লাগলো, সবসময় সবখানে গিয়ে চেয়ারে বসি, বাট এখানে দেখো একটা গদির মতো করে দেওয়া আছে, সেখানে বসেছি। আর শীতের দিন বেশ ভালো লাগছিল। এই যে দেখো পিছনে মামা, মা, আমি, তো এই যে ভাই পিসিও গিয়েছিল, আর এই যে আমার শাশুড়ি মা। তো দারুণ মজা করছিলাম। তো মেয়ে দেখে তারপর ওগুলো আমি ক্লিপ কিছুই নিতে পারিনি, কেননা জানো মানে একটা বেশ লজ্জা লজ্জা লাগে। তো তারপর বাড়ি এসে যে এখন একটু পাস্তা বানাবো, তার আগে আমি খেয়ে নিয়েছিলাম গ্রিন টি। আর আজকে যেন তো জিমেও যাওয়া হয়নি, কেননা আমার মানে সব দিন আর ভালোও লাগে না জিমে যেতে, তো আমি একটুখানি ফাঁকি দিয়ে দিয়েছি। তো তারপরে যে এখন পাস্তা করছি, আর পাস্তাটা যা দুর্দান্ত হয়েছিল। আর আমার শাশুড়ি মা দেখো দিনের বেলা কমলা খাবে না, রাতের বেলা কিন্তু কমলা নিয়ে বসে পড়বে, মানে রাতের বেলায় কমলা টমলা খাবে। তো শ্বশুরমশাই কালকের জন্য রসুন ছুলছে। আর আমি চলো এখানে পাস্তাটা করে নিই, তারপর তোমাদেরকে দেখাই। তো এই যে দেখো পাস্তা একদম করা কমপ্লিট। তো দারুণ হয়েছিল, উপর দিয়ে শসা, তারপর একটু বিট নুন, আর আমি এখানটা একটু সস দিয়ে দিয়েছিলাম। তো বাবা, মা, 2 মা আর আমি সুন্দর করে পাস্তা খাচ্ছি। তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো, এতটুকুই আমি ক্লিপ নিতে পেরেছিলাম। আর তো মা খাচ্ছে। খুব ভালো হয়েছে। আর এই যে দেখো অনেকদিন পর আমি বানালাম, কেননা এখন যেহেতু খাওয়া হয় না। আর সত্যি ভীষণ ভালো হয়েছিল। তো আমি ডিম ছাড়া করেছিলাম, ওই শীতের টমেটো, গাজর, বাঁধাকপি, ভেজিটেরিয়ানস দিয়ে। তো কেমন লাগলো ব্লগটা? ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে